করত সালামুল কোরআন ওয়াজারওয়াতুহু, প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে, চূড়া আছে। আর কোরআনের চূড়া মূল হলো সূরাতুল বাকারা, সূরা বাকারা। নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকা। সূরা বাকারার 286টা আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে, প্রত্যেকটা আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা অবতরণ করেছে। সুবহানাল্লাহ। ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লাহু মিন তাহতিল আরশি, আরশের নিচ থেকে আয়াতুল কুরসিকে বাহির করা হয়েছে। ফাউসিলাত বিহা, বাহির করার পর সূরা বাকারার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে সূরা বাকারা হলো কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত। সূরাতুল বাকারার মধ্যে 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। তাহলে আমরা যারা পারি কি করব? সূরা বাকারা পড়ব, বেশি বেশি করে তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটা হাদিস শুনেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঘরকে কবর বানাইও না। ওয়া ইন্নাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করা হবে, সূরা বাকারা পাঠ করা হবে, পড়া হবে, লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। আজকে দেখা যায় আমরা শয়তান তাড়ানোর জন্য হুজুরদেরকে আনি, বাড়ি বন্ধ করে, এই করি সেই করি, হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দার আড়ালের মায়েরা পাক সাফ পবিত্রতার সাথে থাকে না। এই জন্য দেখা যায় শয়তান আরো বড় সমস্যা করে ডিল মারে। কোরআন আমাদের জন্য কি দিয়েছেন? শিফা স্বরূপ দিয়েছেন। যত মুসিবত হোক, যা কিছু হোক, কোরআনের মধ্যে সব কিছু আছে। কোরআন যদি আমরা পড়তে পারি, এই হাদিস থেকেও বুঝলাম যেই ব্যক্তি, যে মহিলারা ঘরের মধ্যে বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না, শয়তান থাকবে না, শয়তান ঢুকবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কিছু কিছু ঘর আছে, ওই ঘরের মধ্যে তো আগের থেকে শয়তান প্রবেশ করে থাকে। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে আগে থেকে শয়তান প্রবেশ করে থাকে, সূরা বাকারা যখন তেলাওয়াত করা শুরু হয়, শুরু করার সাথে সাথে ওই শয়তান ঘর থেকে বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বড় দুঃখের বিষয় হলো, আমরা দেখা যায় আমল করি না বিদায় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা করে, ওয়াসওয়াসা দেয়, ঠিক কি না? সূরা বাকারা অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামু সূরাতুল বাকারা ফা ইন্না আখযাহা বারাকা, তোমরা কি করো? সূরা বাকারা শিক্ষা গ্রহণ করো। ফা ইন্না আখযাহা বারাকা, যেই ব্যক্তি সূরা বাকারা শিক্ষা গ্রহণ করবে এবং তা ঘরের মধ্যে আমল করবে, ওই ব্যক্তি জীবনটা বরকতময় হয়ে যাবে, ওই ঘরটা, ফ্যামিলিটা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। যারা এই সূরা বাকারা আমল করবে, তাদের ঘরটা বরকতময় করে দিবে, ওই ব্যক্তিকে বরকতময় করে দিবে। দেখা যায় কত অভাব অনটন ঘরের মধ্যে, অনেক সময় এসে আফসোস করে হুজুরদের কাছে, বলে হুজুর ঘরের মধ্যে এত কাম করি, কামাই রোজগার দ্বারা কম করি না, দেখা যায় অভাব অনটন যায় না, অভাব দূর হয় না। এরকম কিন্তু আপনারা করেন না? যদি এই সূরা বাকারা আমল করতে পারেন, আপনাদের যত অভাব অনটন আছে সব কিছু দূর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। আরেকটা চমৎকার হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে দেখা যায় কিছু কিছু মানুষ আছে খুব খারাপ, তারা বানটোনা করে, জাদুটোনা করে, আছে না, কুফরি কালাম করে, মানুষদেরকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিছু কিছু মায়েরা আছে এরকম, শুধু কবিরাজদের পিছনে দৌড়ায়। কবিরাজ কোথায় আছে? নিজেদের জালের নষ্ট করার জন্য, পাশের ঘরে তাদেরকে নষ্ট করার জন্য দেখা যায় এখানে সেখানে শুধু কবিরাজদের পিছনে দৌড়ায়। এগুলি করবেন না। যারা এগুলি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত সূরা বাকারার উপর আমল করে, সূরা বাকারা তেলাওয়াত করে পড়ে, তাহলে যত ধরনের জাদু টোনা হোক, বানবার হোক, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে হেফাজত করবে। এই সূরাতুল বাকারার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। এই বাকারার, এই সূরার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। আমরা কি করব? সূরা বাকারার উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসেন আমরা এবার তাফসীরের দিকে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কি বলতেছেন?
আলিফ লাম মিম, এগুলির অর্থ জানেন? কিছু কিছু হরফ আছে, অক্ষর আছে, এগুলির অর্থের পিছনে লাগানো যাবে না, অর্থের পিছনে পড়া যাবে না, অর্থের পিছনে পড়লেই বিপদ। এগুলির অর্থ আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তেছিলেন, এমন সময় আবু ইয়াসির ইবনে আখতাব নামে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় এই যখন কোরআনের বাণীগুলি, অক্ষরগুলি শুনলেন, উনি শোনার পর ওনার ভাই বেরাদর, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে গিয়ে বললেন যে এমন এমন বিষয়, মুহাম্মদ দেখলাম এমন এমন কিছু কাব্য পাঠ করতেছে, আয়াত পড়তেছে। তারা যখন এই কথা শুনলেন, শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বলে, মুহাম্মদ তুমি নাকি এমন এমন কিছু পাঠ করো? বলল হ্যাঁ। তখন তারা এই অক্ষরগুলির আয়াত নির্ণয়, মান নির্ণয় করা শুরু করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার কাছে এমন কিতাব আমি নাজিল করলাম, এই কিতাবের মধ্যে এমন কিছু আয়াত আছে, অক্ষর আছে, এমন কিছু হরফ আছে, এগুলির অর্থের পিছনে লাগানো যাবে না, কেউ যেন এগুলির অর্থের পিছনে না দৌড়ায়। তাহলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে এমন কিতাব নাজিল করলাম, এমন কিতাব দান করলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কুলুকিল নাই। পৃথিবীর ইতিহাসে দেখেছেন, যত লেখক আছে, গায়ক আছে, যত লেখক তার জীবনে যত কিতাব লিখেছে, যত বই পুস্তক লিখেছে, প্রত্যেকেই শুরুতে হোক শেষে হোক একটা ভূমিকা রাখে, আমার লেখার মধ্যে অনেক ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে নয়, আমাকে দয়া করে সবাই মাফ করে দিবেন। ভূমিকার মধ্যে থাকে, এই কথাটা কিন্তু থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন কিতাব নাজিল করে দিলেন, যেই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আপনাকে, তোমাদেরকে এমন কিতাব দিলাম, দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো কিলুকাল নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পাথেয় হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হুদাল লিল মুত্তাকিন কেন বললেন? মুত্তাকিন দ্বারা তো খাস হয়ে যায়, কিছু ব্যক্তিদেরকে নির্দিষ্ট করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুদাল লিন নাস বলতেন, তাহলে দেখা যাইত সমস্ত মানুষ এই কোরআনের অন্তর্ভুক্ত হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এখানে খাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন তাফসির পড়বেন, কিতাব পড়বেন, কোরআন পড়বেন, তর্জমা করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জায়গায় এক এক রকম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাব রমজান মাসে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই কিতাব সমস্ত মানুষদের জন্য, সমস্ত যুগের, সমস্ত দেশের, সমস্ত এলাকার মানুষের জন্য এই কিতাব হলো হেদায়াত। এই জন্য দেখা যায় আমরা কোন হিন্দু দেখা যায় মুসলমান ইসলাম গ্রহণ করে কিনা, এই কোরআন যখন বলছে, কোরআন নিয়ে যখন রিসার্চ করে, তাদের অন্তর চক্ষু খুলে যায়, তারপরে তাদের হেদায়েতের আলো পায়, হেদায়েত পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, হুদাল লিন-নাস, যারা কাফের, যারা মুশরিক, হিন্দু, মুসলমান, মুত্তাকি, ঈমানদার যারা আছে, সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন এই কিতাব হলো যারা মুসলমান তাদের জন্য রহমত, তাদের জন্য সুসংবাদ। তাহলে এই আয়াতের মধ্যে পাইলাম মুসলমানদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর এক আয়াতের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আর এক আয়াতের মধ্যে বলেছেন মুমিনদের জন্য এই কিতাব রহমত, শিফা। এই কিতাব যারা মুমিন ইমানদার তাদের জন্য হলো শিফা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ফজিলতের হাদিসগুলো যে বলেছি মুমিনদের জন্য এই কিতাব হলো শিফা, এই কিতাব রহমত। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কথা উল্লেখ করেছেন। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জায়গায় কোনো জায়গায় মানুষদের কথা, সব মানুষদের কথা তুলে ধরেছেন। কোনো জায়গায় মুত্তাকিনদের কথা, কোনো জায়গায় মুসলমানদের কথা, কোনো জায়গায় মুমিনদের কথা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রশ্নটা ছিল যদি হুদাল্লিন নাস বলতেন সমস্ত মানুষ এর অন্তর্ভুক্ত হয়ে যেত, কিন্তু হুদাল্লিন মুত্তাকিন বলার কারণে তো দেখা গেল একটু এক্সাইজ হয়ে গেল। কিছু মানুষদেরকে নির্দিষ্ট করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে এই কোরআনের দ্বারা যত মানুষ হেদায়েত গ্রহণ করবে, দিনদার লাভ করবে, মুমিন হবে, সবচাইতে বেশি যারা কোরআন দ্বারা উপকৃত হবে মুসলমানগণ। এরপরে যারা দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতে যারা কল্যাণ লাভ করবে তারা হলো মুমিন মুসলমানগণ, মুত্তাকিগণ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কথা এনেছেন। এবার আসেন আমরা আরো তাফসীরের দিকে ঢুকি, প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াতগুলিতে মুত্তাকি ব্যক্তিদের 5টা বৈশিষ্ট্য গুণাগুণ আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। মুত্তাকি কারা আমরা মিলেই নেই, মুত্তাকি 5টা মুত্তাকি ব্যক্তির কথা উল্লেখ করেছেন, আমরাও এর অন্তর্ভুক্ত আছি কিনা। এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির এক নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মুত্তাকি ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমরা কি আল্লাহকে দেখেছি কখনো? কখনো দেখি নাই, কিন্তু আল্লাহকে না দেখে আমরা কি করি? বিশ্বাস করি। এটার নাম কি? ঈমান। গায়েবের মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, জানে কি না? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানে উনি, তিনি কি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূলকে আপনি বলে দেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কেউ গায়েব জানে না, জানে একজনকে, আল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন উল্লা ইয়াকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়ব। قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন আমি এই কথাও বলি না যে আমি গায়েব জানি এবং আল্লাহর খাজানা আমার কাছে আছে। তাহলে কেউ যদি কোনো কিছু জানে, আল্লাহ তাআলা যদি জানায় দেন তাকে আলিমুল গায়ব বলে না। আলিমুল গায়ব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তাহলে আল্লাহকে না দেখে বিশ্বাস করার এক নাম্বার মুত্তাকি ব্যক্তির গুণ। 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাত, যারা কি করে? সালাত কায়েম করে, নামাজ পড়ে। নামাজ এটা ফরজ ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তাহলে মুত্তাকি ব্যক্তির 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি সালাত কায়েম করবে, নামাজ পড়বে।
একবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট কোন আমলটা বেশি প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই আমলটা আল্লাহর কাছে অতি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, আরেক হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি, যে ব্যক্তি নামাজ পড়লো তার খুঁটিকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ না পড়লো তার খুঁটি নষ্ট করে ফেললো। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইকামিস সালাহ ওয়াইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি পাঁচটা। কয়টা? এক নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা যখন সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার ওপর দায়িত্ব হলো, তার হক হলো ওই ব্যক্তি ইকামিস সালাহ, নামাজ পড়বে। তাহলে এই হাদিসের মধ্যে কালিমার পড়ে আসছে নামাজের কথা, ঠিক কিনা? আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে রাসূল, আপনার উপর যে কিতাব দেওয়া হয়েছে, আপনাকে যে কিতাব দান করা হয়েছে, কিতাব পড়েন, সালাত কায়েম করেন, নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নামাজ যাবতীয় ফাহিশা কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এই আয়াতটা নাজিল হওয়ার ব্যাপারে খুব চমৎকার একটা হাদিস আসছে তাফসীরি কিতাবে, বলবো আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। একজন নও মুসলিম, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে নামাজ পড়ে, রাসূলের পিছনে নামাজ পড়ে। দেখা গেল নামাজ পড়ে যখন বাইর হয়ে যায়, বাইর হওয়ার পর দুনিয়াবি কিছু কাজও করে, অশ্লীল কাজের সাথে জড়িত হয়ে যায়। সাহাবায়ে কেরামদের নজরে পড়লো। পড়ার পর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক নও মুসলিম সাহাবী ব্যক্তি, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনার পিছনে নামাজও পড়ে, কিন্তু দেখা গেল যখন মসজিদ থেকে বাইর হয়ে যায়, দুনিয়াবি কিছু খারাপ কাজের সাথে সম্পর্ক হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাকে নামাজ পড়তে দাও, তার নামাজ যখন ঠিক হয়ে যাবে, সে আস্তে আস্তে সব তার ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু মাঝে মধ্যে এই মুসল্লিদের মতো এই জিনিসগুলো আছে। কিছু কিছু মুসল্লিরা প্রশ্ন করে, হুজুর আপনার মুসল্লি, অমুক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন মসজিদ থেকে বাইর হয়ে যায় আর এই কাজ করে, সেই কাজ করে। আমরা কিন্তু অভিযোগ দিই না? অভিযোগগুলা কিন্তু দেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অভিযোগ দেওয়া হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাকে নামাজ পড়তে দাও, তার নামাজ যখন ঠিক হয়ে যাবে, তার সমস্ত ফাহিশা কাজও ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আমরা যারা নামাজ পড়ি কিন্তু খারাপ কাজের সাথেও সম্পর্ক, আমাদের নামাজের মতো হয় না, ঠিক কিনা? তাও যে কথা বলতেছিলাম, এই সাহাবী দেখা গেল ও মুসলিম, একদিন খুব আস্তে আস্তে খুব ভালো হয়ে গিয়েছে, আর কখনো কি করে না, খারাপ কাজের সাথে জড়িত হয় না, সম্পৃক্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত কি নাজিল হয়েছে তার খারাপ কাজগুলি সারার পরে না আগে? পড়ে। এই জন্য কোনো মুসল্লি যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, তাকে তিরস্কার করা যাবে না, তাকে নিয়ে মস্করা করা যাবে না, ঠিক কিনা? আমরা দেখা যায় মস্করা শুরু করে দেই, তাকে নামাজ পড়তে দাও, সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মস্করা করা যাবে না। এইভাবে যদি একজন মুসল্লি নামাজ পড়তে আসে, আমরা কত মস্করা করি, ও দেখো নতুন মুসল্লি আইছে, নতুন মুসল্লি, ও মেয়ে তুমি তো নামাজই পড়ো না, আরেকজনকে মস্করা করো। তাকে নামাজ পড়তে দাও, তার নামাজ যখন নামাজের মতো হয়ে যাবে, দেখবে সে ঠিক হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুকিমুনাস সালাহ, মুত্তাকি ব্যক্তির 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি ব্যক্তি নামাজ পড়বে। মুত্তাকি ব্যক্তির 3য় নম্বর বৈশিষ্ট্য হলো
ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি ব্যক্তির তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রুজি রোজগার দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, এই অর্থ সম্পদ থেকে সে আমার রাস্তায় ব্যয় করবে, আমার রাস্তায় দান করবে। আমরা দান করি কিনা? বখিল আছি এরকম, অর্থ সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাওয়া হলে পকেট খালি, দিতে চায় না। তাহলে মুত্তাকি ব্যক্তির তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি ব্যক্তি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা বাতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যে অর্থ সম্পদ দান করো আমার রাস্তায় দাও, এগুলি তোমাদের জন্যই, তোমাদের পুঁজি পরকালে তোমরা যা কিছু দান করবা এটি আমি আল্লাহর জন্য দান করবা। আমার রাস্তায় যখন দান করবা, আল্লাহর ওয়াস্তে যখন দান করবা, এটা নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কোনো মানুষকে সন্তুষ্টি করার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু দান করো সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকু ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো। আমরা দেখা যায় কিছু অসচ্ছল মানুষ আছে দান করতে খুব ভালোবাসে, মন চায় ইস যদি আমি দান করতে পারতাম, কিন্তু কিছু সচ্ছল ব্যক্তি আছে খুব কৃপণ বখিল, দান করতে চায় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দান করবা, দান করার মধ্যে কৃপণতা করা যাবে না, বখিলামি করা যাবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যখন দান করবা তোমাদের প্রিয় বস্তু যেটা ভালোবেসি, ভালো জিনিসটা তোমরা দান করো। কিন্তু দুঃখের বিষয় হলো দেখা যায় মসজিদের মধ্যে যারা টাকা উঠায় মাঝে মধ্যে অভিযোগ দেয় হুজুর এমন কিছু সিরাফারা টাকা মসজিদে জুমার সময় দিয়েছে যেগুলি চায়ের দোকানদার চা খাওয়ার পরে নিবে না। বড় দুঃখ লাগে, মিয়া তোমাকে কে বলেছে দান করার জন্য?